ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বে 30 এবং 31 পাতায় পড়া নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে লুক অ্যাট দি পিকচার্স, ফিল ইন দি গ্যাপস। মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো এখানে ছবি দেওয়া আছে এবং কিছু ইংরেজিতে লেখা আছে, আমাদেরকে সুন্দর করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে 1 2 3, তিনটে গাছের ছবি দেওয়া আছে। দেখো লেখা আছে 3 গ্রিন ট্রিজ, মানে তিনটে সবুজ গাছ। কেমন? তারপর দেখো এখানে ফাঁকা আছে ড্যাশ রেড জিপস। তাহলে এর আগের পাতায় আমরা 1 থেকে 10 অবধি নাম্বার শিখেছি। তাহলে 1 থেকে 10 অবধি আমাদের নাম্বার এখানে বসিয়ে সুন্দর করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কেমন? তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করা শুরু করি। তাহলে এটা করে দেওয়া আছে তিনটে সবুজ গাছ। দেখো এখানে লাল রঙের দুটো জিপ গাড়ি আছে। কটা আছে? দুটো। তাহলে 2 ইংরেজি হবে 2। তাহলে TWO, 2 রেড জিপস। কেমন? দুটো লাল জিপ গাড়ি। তারপর দেখো 1 2 3 4, চারটে হাঁস আছে, পাতি হাঁস বা হাঁস বলতে পারো। তাহলে কি লিখবো? 4, FOUR, 4 স্মল ডাকস। তাহলে চারটে কেমন হাঁস? না ছোট হাঁস। যে 4 স্মল মানে ছোট, ডাকস মানে হাঁস বা পাতি হাঁস। তাহলে চারটে ছোট পাতি হাঁস। 1 2 3 ড্যাশ বিগ ব্যাগস, বড় ব্যাগস। কটা আছে? তিনটে। তাহলে লিখবো 3, THREE, 3 বিগ ব্যাগস, তিনটে বড় ব্যাগ বা থলে। তারপর দেখো কি আছে না ভেড়ার ছবি দেওয়া আছে। ভেড়াটা কেমন? না ফ্যাট শিপ, মোটা বা স্বাস্থ্যবান ভেড়া, তাই তো? কটা আছে? একটা। তাহলে কি লিখবো? 1, ONE, 1 ফ্যাট শিপ, একটি মোটা ভেড়া। তারপর দেখো 1 2 3, তিনটে জাহাজ আছে। বলছে হিউজ শিপস। কিরকম জাহাজ? না বড় জাহাজ, তাই তো? তাহলে লিখবো তিনটে 3, THREE, 3 হিউজ শিপস, তিনটে বড় জাহাজ। এরপরে দেখো ব্যাঙের ছবি দেওয়া আছে 1 2 3 4, চারটে ব্যাঙের ছবি দেওয়া আছে। তাই লিখবো 4, FOUR, 4 হোপিং ফ্রগস। তবে চারটে ব্যাঙ কি করছে? না এক জায়গাতে অন্য জায়গায় লাফাচ্ছে, তাই তো? লাফালাফি করছে। তাহলে 4 হোপিং ফ্রগস, চারটে ব্যাঙ লাফাচ্ছে। কেমন? তারপর দেখো দূরে একটা নৌকো চলে যাচ্ছে, পালতোলা নৌকো। তাহলে একটা নৌকো আছে। তাহলে আমি লিখবো 1, ONE, 1 সেলিং বোট, একটি পালতোলা নৌকা। কেমন? তারপরে দেখো মাছের ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4, 5টা মাছ আছে। তাহলে লিখবো 5, FIVE, 5 জাম্পিং ফিশেস, 5টি মাছ কি করছে? না লাফ দিচ্ছে, তাই তো? লাফালাফি করছে। জাম্পিং মানে লাফ দেওয়া। কেমন? তারপর দেখো দুটো আছে গাড়ি। কেমন গাড়ি? না টিনি কার্স, ছোট গাড়ি। তাহলে লিখবো 2 টিনি কার্স, দুটো ছোট গাড়ি। কেমন? তাহলে তোমরা এভাবে এই পাতাটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে ম্যাচ কলাম A উইথ কলাম B। তাহলে A কলামের সঙ্গে B কলাম তোমাকে ম্যাচ করে লাইন টানতে হবে। কেমন? তাহলে চলো দেখো 1 আছে স্কাই, 2 মিল্ক, 3 লিভ, 4 ক্রো, 5 ইয়ক। স্কাই মানে আকাশ, মিল্ক মানে দুধ, লিভ মানে পাতা, ক্রো মানে কাক, ইয়ক মানে ডিমের কুসুম। এদিকে দেখো রঙের নাম দেয়া আছে। গ্রিন মানে সবুজ, ব্ল্যাক মানে কালো, ইয়েলো মানে হলুদ, হোয়াইট মানে সাদা, ব্লু মানে নীল। তাহলে দেখো স্কাইয়ের রং কি জানি আমরা? স্কাই ব্লু। তাহলে আমি স্কাই থেকে টেনে এখানে ব্লুতে যোগ করে দেবো। কেমন? মিল্ক, দুধের রং সাদা, তাহলে মিল্ক থেকে হোয়াইটে চলে আসবে। লিফ পাতা, পাতার রং হচ্ছে গ্রিন, তাহলে এখানে আমি গ্রিনে ক্লিক করে দিলাম, সবুজ। ক্রো কাক, কাক হয় কালো, তাহলে আমি এখানে ব্ল্যাকে টেনে যোগ করলাম। আর দেখো ইয়ল্ক ডিমের কুসুম, কেমন? না ইয়েলো হলুদ রঙের, টেনে যোগ করলাম। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে AB কলামটা ম্যাচ করে নেবে। এরপরে দেখো কি বলেছে না কালার দি পিকচার্স। দেখো এখানে ছবিটা আমি সুন্দর করে রং করে দিয়েছি। কেমন? এরপরে বলছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দি পিকচার। এখানে ছবি দেখে তোমাকে 3টে ইংরেজিতে সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে?
তাহলে চলো আমি লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে নাও এবং তুলে নাও। তাহলে ছবিটা প্রথম দেখে কি মনে হচ্ছে না খুব সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি? তাহলে কি লিখবো না, দিস ইজ এ ভেরি বিউটিফুল পিকচার বা দিস ইজ এ বিউটিফুল পিকচার। তাহলে এখানে লিখবো আমি দিস ইজ এ ভেরি বিউটিফুল পিকচার, ফুল স্টপ। কেমন? এরপরে 2 নম্বর বাক্য কি লিখবো আমি? আচ্ছা, আমি 1 2 করে লিখে দিচ্ছি। এটা 1 নম্বর। 2 নম্বর লিখে দিচ্ছি। দেখো আকাশটা আমরা নীল দেখতে পাচ্ছি, তাহলে লিখবো দি স্কাই ইজ ব্লু। কেমন? 3 নম্বর বাক্য বা সেন্টেন্স কি লিখবো আমি? দেখো 3 নম্বর আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি। কেমন? আর রাস্তার পাশে দেখো কি গাছ না সবুজ গাছ দেখতে পাচ্ছি। তাহলে লিখবো, দেখতে পাচ্ছি কি আমি দেখতে পাচ্ছি আই ক্যান সি এ রোড, একটি আমি রাস্তা দেখতে পাচ্ছি, অ্যান্ড এবং মেনি কেমন গাছ না গ্রিন ট্রিজ, অনেক সবুজ গাছ দেখতে পাচ্ছি। তাহলে আই ক্যান সি এ রোড, আমি দেখতে পাচ্ছি একটি রাস্তা, এবং মেনি গ্রিন ট্রিজ, অনেক সবুজ গাছ। ঠিক আছে, তাহলে 3টে বাক্য লিখে দিয়েছি আমি। তোমাদের জন্য আমি আরও একটি বাক্য বা সেন্টেন্স লিখে দিচ্ছি। কেমন? তাহলে তোমরা যে কোনো 3টা লিখলেই হবে। তাহলে আমি 4টে বাক্য লিখে দিচ্ছি। কি লিখতে পারি না, আই ক্যান, দেখো আই ক্যান সি মাউন্টেইন, আমি পাহাড় দেখতে পাচ্ছি। আই ক্যান সি মাউন্টেইন, MOUNTAINS, মাউন্টেইনস, ইন দি ডিস্টেন্স, দূরে। কেমন? ফুল স্টপ। আই ক্যান সি মাউন্টেইনস ইন দি ডিস্টেন্স, আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি। কেমন? তাহলে তোমাদের জন্য আমি 4টে সেন্টেন্স লিখে দিয়েছি। তোমরা যে কোনো 3টে সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় আসলে লিখে নেবে। কেমন? তাহলে সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।